কি গো, ঘুম আসছে না? কেন জানি না, পুরোনো দিনের কথা মনে হচ্ছে। পুরনো কথা? হ্যাঁ গো, মনে হচ্ছে জীবনটা যদি কয়েকটা বছর পিছিয়ে যেত, ছেলে মেয়েগুলো ছোট ছোটই থাকতো, বাড়িতে কোনো নতুন জিনিস আনলে খুশি হতো, দাম টাম তো অত বুঝতো না, নতুন জিনিস হলেই হলো। প্রমিতটার খেলনাপাতিতে বেশ যত্ন ছিল বলো, সব জিনিসই বেশ গুছিয়ে রাখতো। আর প্রবালটা ঠিক উল্টো ছিল, নতুন কোনো খেলনা আনা হলো সেদিনই তাকে ভেঙে ফেললো, খুলে ভেঙে একসাথে। ছেলেবেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতো বোধহয় ছেলেটা। এমনিতে শান্ত স্বভাবেরই ছিল, তবে রোগে ভোগে খুব জ্বালিয়েছে। জন্মানোর আগে আমাকে, আর জন্মানোর পর নিচে। মনে আছে 4 দিন ধরে জ্বরে ভুগেছিল, বড় ডাক্তার ডাকার ক্ষমতা ছিল না আমাদের। তুমি পাগল হয়ে গিয়েছিলে, নিজের হাতের বালা বন্ধক রেখে বড় ডাক্তার ডাকতে বলেছিলে। সেই ছেলে কেমন করে এত বদলে গেল বলতো? ভুলে যাও, সব ভুলে যাও। কোথায় ভুলতে পারি বলতো? কোথায় ভুলতে পারি? এই তো কত বছর আগের কথা, ভুলতে কি পেরেছি? তাও ভুলে যাওয়ার চেষ্টা করো। ভেবে নাও যে বাবা মা হিসেবে শুধু আমরা আমাদের কর্তব্য করেছি। ছেলেদেরকে বাপ মায়ের প্রতি কোনো কর্তব্য থাকে না? সেটা ওদের ভাবনা। কর্তব্য বোধ, ভালোবাসা, এগুলো কি বলে শেখানো যায়? তুমি আমায় বলো। তুমি আর কোনো আশা করো না ওদের থেকে। আশা যত করবে দুঃখ তত বাড়বে। শুয়ে পড়ো, আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়ো, আমি একটু পায়চারি করে আসছি, পেটটা বড্ড ভার হয়ে আছে। সব বুঝি গো আমি, সব বুঝি। পেট ভার নয়, তোমার মনটা ভার হয়ে আছে। বিদেশে গেলেও একটা কথা সবসময় মনে রাখিস, এই পৃথিবীতে মা বাবা ভাই বোনের থেকে আপন আর কেউ নয়, তারাই তোকে সব থেকে বেশি ভালোবাসে। মানে ওই দেশে পড়াশোনা করতে করতে যদি কোনো বাঘা একটা চাকরি পাস, তাও কি এই দেশে ফিরে আসবি না ওখানেই থাকবি? এই জন্যই বাড়িতে আমি থাকতে চাই না। প্রমিত, প্রমিত বল।
বলছি আই এম রিয়েলি সরি রে, ওভাবে রিয়্যাক্ট করে ফেললাম। আর তোরা আমাকে এমন বিরক্ত করছিলি, আমি ঠিক আছে, ইটস ওকে। তোর যেটা ভালো মনে হয়েছে তুই সেটা করেছিস, তোর কাছে তো কেউ এক্সপ্লেনেশন চাইনি, ব্যাখ্যা দেওয়ার কি আছে? তুই তুই বুঝতে পারছিস না, ওরকম সিচুয়েশনে তুই পড়লে তুই ওরকম করতিস। তুই আমার সাথে নিজেকে তুলনা করছিস কেন? তোর সাথে কি কারোর তুলনা হয়? হ্যাঁ, আজকাল একটা হাবভাব করছিস না দাদা, যেন ইউ আর দ্য বেস্ট। বিশ্বাস কর, আমি আমি ভীষণ চাপে আছি। তুই বল না, তুই যখন ওই ল্যাপটপের ব্যাপারটা নিয়ে চাপে ছিলি, তখন তুই বাড়ির লোকের কথা বিরক্ত হতিস না? বিরক্ত হয়ে গিয়ে তুই ঝিমলে গিয়ে হাত তুলতে যাসনি? আর একটাও যদি উল্টো পাল্টা কথা তুই বলেছিস না, একটু আগে যে চটটা আমার গালে পড়েছে তার থেকে 5 গুণ বেশি জোরে চট তোর গালে পড়বে। মারবে? মার না, এত সাহস! চোরের মায়ের আবার বড় গলা! ঝিমলে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, পুরনো কথা এখন উঠছে কেন হঠাৎ? এই শোন, নিজের দোষটা ঢাকার জন্য না, অন্যের দোষগুলো দয়া করে খুঁটিয়ে খুঁটিয়ে বার করিস না। ডিসগাস্টিং। আরে শোন না, একটা একটা থাপ্পড় মারবো, তখন তো এখানে সাবধান করে এসেছিস, তাই না? একটু শান্তিতে খেতেও দেবে না এখানে। এই জন্যই বাড়িতে আমি থাকতে চাই না। বাবা, ঘুমোনি এখনো? তুইও তো ঘুমোসনি, ঘুম আসছে না তাই তো? আমারও ঘুম আসছে না রে কুকু। বাবা, তুমি কি বর্দার উপর খুব রেগে আছো? কেন? না, ও তখন ওরম ব্যবহার করলো। ওর ওপর রাগ, দুঃখ, অভিমান এসব করার কি কোনো অধিকার আছে আমার? প্লিজ বাবা, প্লিজ, দেখো সব ঠিক হয়ে যাবে। আসলে আসলে বর্দা না খুব দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। ওর একটা প্রবলেম। আমি তো প্রবালের সব প্রবলেম শুনতে চাই, ওর সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু কিন্তু ও নিজেকে একা ভেবে মানসিকভাবে কষ্ট পায়। জানিস কুকু, আমার খালি মনে হয় ও বিদেশ যাচ্ছে যাক, কিন্তু কোনোভাবে যদি ওকে একবার দেশের বাড়িতে পাঠাতে পারতাম, তাহলে আমাদের কর্মকাণ্ড দেখে ও নিশ্চয়ই ফিরে এসে আমার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করত। তোমার খুব ইচ্ছে না দাদা দেশের বাড়িতে যাক? দেখবে
সেটাও হয়তো হয়ে যাবে। হয়তো হয়তো তোর কথাই ঠিক, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। বাবা, বল কুকুর। বাবা তোমার মনে আছে তুমি একটা গান গাইতে? কোন গানটা রে? ওই যে ওই গানটা, সংসারে যদি নাহি পাই সারা, তুমি তো আমার রহিবে। একটু গাইবে? সংসারে যদি নাহি পাই সাড়া, তুমি তো আমার রহিবে। বহিবারে যদি না পারি তুমি তো বন্ধু বহিবে। তুমি তো আমার রহিবে। বহিবারে যদি না পারি তুমি তো বন্ধু বহিবে। সংসারে যদি নাহি গত কয়েকদিন ধরে তোমার সঙ্গে দেখা হলেই মনটা খারাপ হয়ে যায়। কেন? এই যে তুমি সারাক্ষণ মুখ ভার করে থাকো, তোমার জন্য না আমার খুব কষ্ট হয়, জানো তো। জানো মানুষ, আমার নিজের জন্য কোনো দুঃখ নেই। আমার যা দুঃখ আমার বাবার জন্য। আর বাবার সবচেয়ে বড় কষ্ট, দাদা একবার দেশের বাড়িতে গিয়ে বাবার মসৃণ উৎপাদনের কর্মকাণ্ডটা দেখলো না। বিশ্বাস করো, একবার যদি দেখতো না, তাহলে বিদেশ যাওয়ার জন্য এতটা ক্ষেপে উঠতো না। তোমরা প্রবালের সঙ্গে কথা বলো না? দাদার বিদেশ যাওয়ার টাকাটা এখনো জোগাড় হয়নি, তাই কাল মেজাজ হারিয়েছিল। ইস, কোনোভাবে কি টাকাটা আমি ব্যবস্থা করে দিতে পারি না? হ্যাঁ, কিন্তু তুমি কোত্থেকে টাকার ব্যবস্থা করবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা মানুষ, তুমি এমন একটা প্ল্যান বলতে পারো না যাতে দাদাকে দেশের বাড়িতেও যেতে হয় আর ওর বিদেশ যাওয়ার টাকারও ব্যবস্থা হয়ে যায়? কি জানি, আমার তো মাথায় কোনো আইডিয়া আসছে না। প্লিজ মানুষ, একটু ভাবো, দেখো না কোনো উপায় বেরোয় কিনা। দেখবো, নিশ্চয়ই দেখবো। তুমি এত চিন্তা করো না, আমি তো আছি। এত চিন্তা করো না। হ্যাঁ বলো। প্রবাল, তুমি কবে আমার বাবার সঙ্গে দেখা করতে আসছো বলো তো? হ্যাঁ যাব। আসলে কি বলো তো, এই টাকার ব্যবস্থাটা না করে আমি তো তোমার বাবার সঙ্গে দেখা করতে যেতে পারছি না। কিন্তু এরকম হলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কেন, কি হয়েছে? তুমি জানো না, বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সামনে রোববারই আমাকে দেখতে আসছে। সে কি? হ্যাঁ হ্যাঁ প্রবাল,
প্লিজ তুমি কিছু একটা করো, প্লিজ। সামনে রোববারই আমাকে দেখতে আসছে। সে কি? হ্যাঁ হ্যাঁ প্রবাল, প্লিজ তুমি কিছু একটা করো। হ্যাঁ, আমি করতেই তো চাই। ভেবেছিলাম বিদেশ যাওয়ার টাকাটা হাতে পেলেই তোমার বাবার সঙ্গে গিয়ে দেখা করব। কিন্তু কবে কবে ওই টাকাটা তোমার হাতে আসবে বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে আবার একটা প্রবলেম হয়েছে। কি? আরে ব্যাংকে যদি আমি কোল্যাটারাল সিকিউরিটিটা জমা করতে না পারি, আমাকে তো ব্যাংক লোনই দেবে না, স্যাংশনই করবে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম টাকাটার ব্যবস্থা করে যাব। এখন বিদেশ যাওয়াটা কনফার্ম না করে আমি তোমার বাবার সঙ্গে দেখা করি কি করে বলো তো? ও মাই গড! কিন্তু কিন্তু প্রবাল, এমন কেউ নেই যে তোমাকে এই অল্প কটা টাকা দিয়ে সাহায্য করতে পারে? তেমন তো কেউ নেই। সবসময় নেই করো না তো। প্রবাল, তুমি জানো বাবা আমাকে বাড়িতে আটকে দিয়েছে। আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। কত কষ্ট করে তোমাকে ফোন করছি, লুকিয়ে লুকিয়ে। আচ্ছা, আমি প্রবাল, তুমি বুঝতে পারছো? তুমি আমার কথার গুরুত্বটা বুঝতে পারছো? সামনের রোববার আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আর দেখতে আসা মানে তুমি বুঝতে পারছো? ওদের যদি একবার আমাকে পছন্দ হয়ে যায়, তাহলে যে কোনো দিন আমাকে আশীর্বাদ করে যেতে পারে। আমি তো আছি। তাছাড়া তুমি যদি ইন্টারেস্টেড হও, তাহলে যে কোনো রকম সাহায্য করতে আমি রাজি। এই দাঁড়া, শোনো, তুমি প্লিজ অত ভেঙে পড়ো না। আমি কিছু একটা করছি। কি করবে তুমি? আমি দেখছি। আমি একবার অন্তত রুদ্র আঙ্কেলের সঙ্গে কথা বলি, শেষ চেষ্টা করে দেখি। তাহলে যা করবে প্লিজ তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। আপনি বরং আপনার দাদাকে বলবেন সিকিউরিটিটা অ্যারেঞ্জ হয়ে গেলে আমি একদিনের মধ্যে লোন স্যাংশন করে দেবো। কোনোভাবে যদি ওকে একবার দেশের বাড়িতে পাঠাতে পারতাম, তাহলে আমাদের কর্মকাণ্ড থেকে ও নিশ্চয়ই ফিরে এসে আমার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত। দাদার গ্যারান্টির টাকাটা যদি কোনোভাবে জোগাড় করা যেত, তাহলে অন্তত দাদাকে এইটুকু অনুরোধ করতে পারতাম যে বাবার গ্রামের বাড়িটা একবার তুই ঘুরে দেখে আয়। বাবার ইচ্ছেটাও পূরণ হতো। কিন্তু কার কাছে গেলে আমি এই সাহায্যটা পেতে পারি? এমনকি কেউ নেই যে লোনটা স্যাংশন করিয়ে দিতে পারে? এরকম আমার ভিজিটিং কার্ড। এরপর থেকে যদি কখনো ওই বন্ধুকে কাজে লাগবে বলে মনে হয়, তাহলে ডাকতে সংকোচ করবেন না।